সবাইকে শুভ সকালের নমস্কার। আজকের যোগা প্রণালী পার্ট 3। আমি পার্ট 1 পার্ট 2 দিয়ে দিয়েছি, এটা পার্ট 3। ঠিক আছে, এখানেও যে যোগা বা প্রণালী করতে গেলে তার আগে যে কিছু নিয়ম কানুন আছে, যে নিয়মাবলী আর কি, সেগুলো আমি আগে করতে বলেছি। তাও আমি এখানে একবার ছোট করে বলে দিচ্ছি যে খুব সকালে ঘুম থেকে উঠতে হবে, 1 নম্বর। 2 নম্বর, 1 বা 2 গ্লাস খালি পেটে জল খাবেন। 3 নাম্বার, হালকা ড্রেস পরবেন। 4 নাম্বার, দরজা জানলা খুলে দেবেন। 5 নাম্বার, সব সময় ধ্যান মানে মনোযোগ সহকারে যোগা প্র্যাকটিস বা প্রণালী করবেন। সব সময় ধ্যানটা কিন্তু এখানেই থাকবে। আর একটা কথা, যে প্রতিদিন সকালে নিয়মিত কিন্তু আপনাকে যোগা করতে হবে। একদিন করবেন, দুদিন করবেন না, এরকম নয়, রোজই করতে হবে। প্রত্যেক দিন সকালে আপনি অন্তত 10 মিনিট, কিছু যদি না করতে পারেন, এই প্রণালীটা শুধু করবেন। মানে 3টে পার্ট নিয়ে একটা প্রণালী, ওই প্রণালীটা খালি আপনারা করবেন 3টে পার্ট নিয়ে। একটা হচ্ছে আমি প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটা মেরুদণ্ডের 1 নাম্বার পার্ট 1টা, পার্ট 2টা ছিল ঘাড়ের জন্য, আর পার্ট 3টা হচ্ছে শুধু পায়ের জন্য। যাই হোক, আজকে যেটা দেখাবো সেটা শুধু পায়ের। দেখুন কিভাবে পায়ের প্রণালী, মানে যোগা করার আগে আপনাকে এই প্রণালীগুলো করতে হবে, সেটা আমি দেখাচ্ছি। দেখুন, প্রথমে আমি মাটির উপরে বসে পড়ছি। দেখুন, মাটির উপরে বসছি, পা দুটোকে একদম সমান্তরাল ভাবে মিলে রেখেছি। ঠিক আছে, এবারে এই পা দুটোকে মিলে রাখা, মেরুদণ্ড একদম স্ট্রেট, বডি স্ট্রেট আছে, শ্বাস প্রশ্বাস একদম নর্মাল আছে। এই অবস্থায় আমি পাগুলোকে মিলে বসে আছি। ঠিক আছে, এইবার পায়ের আঙ্গুলগুলোকে, পায়ের জোড়টাকে আর কি, দেখুন আমি সার্কেল করে ঘোরাবো। দেখুন কিভাবে, দেখুন আমি ডান দিকের পাটা আগে করছি, 1 2, আবার উল্টো দিকে করতে হবে, অল্টারনেটিভ, 1 2। এখানে আমি সময় কমের জন্য 1 বা 2 বার করছি, আপনারা 3 থেকে 5 বার বা তারও বেশি করতে পারেন। ঠিক আছে, তাহলে ডান পাটা হয়ে গেলে আবার বাঁ পাটা ঠিক একই রকম ভাবে ডান দিক থেকে বাঁ দিক অথবা বাঁ দিক থেকে ডান দিক অন্তত 3 বার থেকে 5 বার ঘোরাবেন। ঠিক আছে, এটা হলো পায়ের একটা হলো। এইবার পায়ের আঙ্গুল, দেখুন পা আবার আমি নিউট্রালে চলে এলাম, মানে আগের অবস্থায় যেরকম ছিলাম, স্টার্ট করেছিলাম সেই অবস্থায় চলে এলাম। এইবার পায়ের আঙ্গুলগুলোকে দেখুন, পাটাকে একদম সামনের দিকে নিয়ে যাচ্ছি আর পিছন দিকে নিয়ে যাচ্ছি। দেখুন, এটা সামনের দিকে নিয়ে যাচ্ছি, পিছন দিকে নিয়ে আসছি। এটা হলো 1 2। আমি যদি ধরে নিই যে সামনের দিকে এলাম যখন, তখন সেটাকে 2 ধরলাম, তাহলে পিছন দিকে যখন যাচ্ছি তখন সেটা 1। দেখুন, 1 2 1 2। এইভাবে আপনি কিন্তু 3 থেকে 5 বার। এবার ডান দিকের পাটা হয়ে গেলে বাঁ দিকের পাটা, যে কোনো দিক থেকে আপনি করতে পারেন, কিন্তু 3 থেকে 5 বার বা তারও বেশি করবেন। ঠিক আছে, এইবার আবার নিউট্রালে চলে এলাম। এবার পা দুটোকে পাশের দিকে, দেখুন কিভাবে আমি করছি। হ্যাঁ, দুটো পাকেই একসাথে পায়ের দিকে, এই যে আমাদের পায়ের যে পোর্শন গুলো আছে, এই লেগ পোর্শন গুলো, এগুলো যে ব্যথা বেদনা বা যা কিছু কোমর থেকে পা পর্যন্ত যা কিছু প্রবলেম, এই প্রণালীতেই কিন্তু সেরে যাবে। ঠিক আছে, খালি নিয়মিত করতে হবে। হলো, তাহলে এবার ডান দিকেরটা হয়ে গেলে এবার বাঁ দিকেরটা করলেন। এইবার আবার নিউট্রালে চলে এলাম। দেখুন, এইবার দুটো পাকেই একসাথে মাটির উপরে থ্রো করছি। দেখুন কিভাবে, একদম কাপড় কাচার মতো দুটো পাকেই একসাথে মাটির উপরে থ্রো করছি। তাতে দেখুন, লক্ষ্য রাখুন এদিকে। হ্যাঁ, দুটো পাকেই থ্রো করছি, হয়ে গেল। বাস, আবার নিউট্রালে চলে এলাম। তাহলে আজকে আমি শুধু পায়ের এইটুকু দেখালাম। আরো আপনি পায়ের দিকে এদিকে ঘোরাতে পারবেন, ডান দিকে বাঁ দিকে, সামনে দিকে পিছন দিকে, যেদিকে খুশি মুভ করবেন। মানে একটা, আপনি যতক্ষণ হাত পাগুলোকে নাড়তে থাকবেন, পাগুলো নাড়লে একটা আপনার পায়ের মধ্যে একটা টেম্পারেচার আসবে, এলে পরেই আপনার একটা ফ্লেক্সিবিলিটি আসবে, আসলে পরেই আপনি যোগা করার মতো একটা পরিস্থিতি তৈরি হবে। পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পুরোটা নিয়ে একটা প্রণালী। এই প্রণালীটা আপনারা 10 থেকে 15 মিনিট লাগবে আপনার নিজের জন্য। প্রত্যেক দিন এই প্রণালীটা নিয়মিত করবেন। ঠিক আছে, আপনি রেজাল্টের জন্য কিন্তু, আমি আবার বলে দিচ্ছি, রেজাল্টের জন্য কিন্তু চিন্তা
না। রেজাল্ট আপনি 5, 6 বা 8 মাস বা 10 মাস 1 বছর করুন, করার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে যোগার অল্টারনেটিভ কিছু হয় না, এর চাইতে ভালো জিনিস আর কিছু নেই। ঠিক আছে? আর এখানে আর একটা প্রসঙ্গে খালি বলে রাখলাম যে যদি আপনি পারেন আপনার বন্ধু বান্ধব ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম যেখানে পারবেন একটু শেয়ার করে দেবেন, যাতে কারো কাজে লাগে বা কেউ যদি করতে চায়। যোগা তো ভালো জিনিস তো কেউ নিতে চায় না, তবুও আমি আপনার বলে রাখছি যে যদি আপনি শেয়ার করেন তাহলে আপনার বন্ধু বান্ধব কেউ যদি করতে চান তাহলে এইভাবে প্র্যাকটিস করতে পারে। ঠিক আছে? নিয়মিত প্র্যাকটিস করতে হবে, করতে করতে তাহলে আপনারা ফল পাবেন। কে কি বলছে, কে কি দেখাচ্ছে, ওসবগুলো করলে হবে না। আপনাকে বলছে হাতটাকে এদিকে মুড়ুন, পাটাকে এদিকে মুড়ুন, মুড়লেই আপনি এই ফল পেয়ে যাবেন, চির যৌবন পেয়ে যাবেন, এসব নয়। এসব কথায় আপনি কান দেবেন না। আপনি যদি করতে চান, যদি আপনার ইচ্ছা থাকে, তো যোগা এমনি জিনিস নয়, সাধনার জিনিস। ঠিক আছে? আপনাকে পুরো মনোযোগ সহকারে আপনি সাধনার জিনিস করবেন, তারপরে আপনি ফলের আশা করবেন, নিজেই ফল বুঝতে পারবেন, আমায় কিছু বলতে হবে না। ঠিক আছে? আমি ছোট ভিডিও করার জন্য এখানে শেষ করছি। তো আপনাদের এইটুকু বলে রাখলাম। আর একটা জিনিস, যে সবাই ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন। আদিত্য পাত্র, কলকাতা।